যদি কেউ আপনাকে সত্যিকারের ভালোবাসে, তাহলে সে যেইভাবে আপনার ফটো তুলবে বা আপনার সাথে কথা বলবে, ওটা কিন্তু পৃথিবীতে আর কেউ কিন্তু করতে পারবে না। নো বডি এলস ক্যান সি হোয়াট হি ক্যান সি ইন ইউ। আমি কি বললাম বুঝতে পারছেন তো? তার সঙ্গে থাকার আপনার যে খুশি থাকবে বা যে মুহূর্তগুলো আপনারা একসাথে কাটাবেন, সেটা কিন্তু পৃথিবীতে স্বর্গের চেয়েও সুন্দর। স্বর্গ কিন্তু সেখানেই আপনাদের সামনে ধরা দেবে। সেই মানুষটা যখন আপনার আশেপাশে থাকবে, আপনার এক্সপ্রেশনগুলোই বদলে যাবে। আপনি আর আপনার এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে যাবে, আপনার চোখ মুখের ভঙ্গিমা চেঞ্জ হয়ে যাবে, আপনার সব কিছু চেঞ্জ হয়ে যাবে। এবং প্রিয় মানুষের সাথে থাকতে সব মানুষের কিন্তু খুবই ভালো লাগে। সবসময় আপনি এক গাদা লোক খুঁজে বেড়াবেন না, শুধু তাকেই খুঁজে বেড়াবেন যার সাথে থাকতে আপনার ভালো লাগে। এবং সবার মাঝখানেও আপনি কখনোই নিজেকে ক্লান্ত মনে করবেন না। যে একটু সময় যদি তার সাথে কাটানো যায়, একটু সময় যদি আমরা একটু ঘুরে আসি, হোক না সেটা 5 মিনিট, হোক না সেটা 5 ঘন্টার জায়গায় দিনে 15 মিনিট। সবসময় এরকম না যে তার সাথে আমার ফোনে কথা বললে খুবই ভালো লাগে। এবার এরকম হতে পারে যে ফোনটা দিনে একবারই আসবে, কিন্তু ওই একটু মিষ্টি করে কথা বলা, একটু এক্সপ্রেশন, এটা কিন্তু সবসময় ভালো। নিজের প্রিয়জনের সাথে সময় কাটান। আর সেই প্রিয়জনটা আমি বলবো, সেটা যদি প্রেমিক হয় আর সেই প্রেমিক যদি হাজব্যান্ড হয়, তাহলে কোনো কথাই নেই। আর এরকম অনেক সময় হয় যে প্রেমিকরা সময়ের সাথে সাথে অনেকের হাজব্যান্ডে পরিণত হয়, অনেকের আবার হাজব্যান্ডরা সময়ের সাথে সাথে কিন্তু প্রেমিকে পরিণত হয়ে যায়, যেটা অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। বাকিটা আপনারা বুঝে নিন যে কার হাজব্যান্ড কার প্রেমিক, সেটা তো যার যার ব্যাপার, যার যার ম্যাটার। কিন্তু ওই যে বললাম যে সেই মানুষটা আপনার মধ্যে যেই জিনিসটা ভরে দেবে, সেটা জগতে কিন্তু কেউ ভরতে পারবে না। আমার কিন্তু এরকম এক্সপিরিয়েন্স অনেক হয়েছে। এবং সারাদিন আমরা কাজের মধ্যে থাকি এবং সম্পর্কের গভীরতা কিন্তু দিনে দিনে বাড়ছে, কমছে না। তাই জন্য আমি অন্য মানুষের দিকে তাকাই না বা কাউকে দেখি না, সেটা না, দেখি, কিন্তু তার দিকে আমি যেভাবে তাকাই বা সে যেভাবে আমার দিকে তাকাবে, আমি কিন্তু আর কারো দিকে তাকাবো না। লুকসটাই কিন্তু আলাদা হবে। তো তোমাদের কি মতামত সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি এটা বারে বারে বলবো যে যে এখন কিন্তু কর্মব্যস্তর যুগে সবাই সবার পরিবারের সাথে, হাজব্যান্ডের সাথে, কেউ কারো প্রেমিকের সাথে, কেউ বয়ফ্রেন্ডের সাথে সময় কাটাও। এবং চেষ্টা করো বয়ফ্রেন্ডকে আস্তে আস্তে প্রেমিক বানিয়ে নিতে, এবং প্রেমিক থেকে আস্তে আস্তে সে যখন হাজব্যান্ড হয়ে যাবে, তারপরে যখন তোমরা সম্পর্কে ঢুকে যাবে, সংসার করবে, যখন তোমাদের সংসার জীবনে প্রবেশ করবে, তখন দেখবে বাস্তবেও সংসারের মধ্যে কিন্তু একটা মায়া আছে, একটা মজা আছে। এই যে সুখে দুঃখে একে অপরের পাশে থাকা, তোমার কি লাগবে, তুমি এটা খাবে নাকি, এটাও কিন্তু একটা কেয়ারিং শুধু হাজব্যান্ডরা হলে চলবে না, মেয়েরাও কিন্তু কেয়ারিং হয়। এবং মেয়েরা নিজের পদবিটাও হাজব্যান্ডের জন্য বদলে ফেলে। সত্যি মন থেকে যদি আমরা কাউকে ভালোবাসি, আমরা কিন্তু সারা জীবন তারই থাকি। সব ছেলেরাও অনেকে পসন্দিদা औरत, ফেসবুকে যেটা দেখি পসন্দিদা মর্দ, আমি তো হিন্দিভাষী না, বাংলাভাষী একটা মেয়ে, কিন্তু এই যে পসন্দিদা যদি মানুষ থাকে, তাহলে কিন্তু জীবন সত্যিই খুব পছন্দের হয় এবং গোটা জীবনটা খুব সুন্দর হয়। তো আমি বলবো সবাই সময় কাটাও একসঙ্গে, অন্তত দিন রবিবার করে একদিন একটু ঘুরতে যাও, 2 ঘন্টার জন্য একটু সময় কাটিয়ে আসো। তোমাদের কি মতামত সেটা আমাকে কোথায় জানাবে? মেসেঞ্জারে জানাতে পারো, কমেন্টেও জানাতে পারো। টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক করবে ভিডিওটাতে, পাশে থাকবে সব সময়।